নমস্কার। ইচ্ছাময়ী মা বলছি। আমিও বহু দিনের পুরানা ভক্ত। আমিও মায়ের ভক্ত। তবে আমি পেয়েছি মাকে, বাবাকে 23 বছর হলো। 23 বছর ধরে আমি বাবার পূজা করে যাচ্ছি। রকম জাত বেজাত সবাই আমার কাছে নাই। মুসলিম সব ধরনের রূপ দেখি, কিন্তু যখন আমি কৃষ্ণকালী মায়ের দেখা শুরু করেছি, দিন বলছিলাম যে মা, তুমি তো অনেক ভক্ত বাড়িতে এসো, অনেক তোর বাড়িতেই দেখা দিয়েছো, দর্শন দিয়ে, যাই ফুল মালা শুধু একটু সন্দেহ। তখন কিন্তু মায়ের নাম আমি কিন্তু জপ করে গেলাম, না হলে 20-22 আমি কিন্তু জপ করেছি। তারপরে মা আছে কিন্তু সেই দিনটা পূর্ণিমা। সেই দিন মা এসে আমায় নিজের নাম বা ঠিকানা আমাকে সমস্ত আমায় বলেছে, এমনকি মায়ের ফোন নাম্বারটাও আমাকে দিয়েছে। অক্ষর মনে রাখেনি, বলেছে। আর যে তারপর মায়ের জপ করে যখন মায়ের করি বা পুজো দেই, কিন্তু আমি নামটা অনেক বলি না, হয়তো বসতে সবসময় নামটা বলি, এবং যখন পুজো করি তখন আমি মায়ের নামটা আমি সবসময় নেই, সবসময় করি। আর আবার এই যে কালকে একটা একাদশী ছিল, এই কালকে একাদশীতে আমার কাছে ওই 2 মাই আসছে। 2 মাই এসে আমার কাছে প্রসাদ খেয়েছেন। আর আমায় একটা লাল কাপড় আমায় দিয়েছে। কিন্তু আমাকে মা কেন যে ডাকেন দেখা করতে, বা কেন যে মা আমাকে জন্য বা আমাকে দেখা করার জন্য আমি সেটা জানি না। তো অবশ্যই আমাদের সঙ্গে দেখা করতে, মায়ের সঙ্গে আমার একটা আন্তরিক টান। মা এখন আমি দেখছি বা মাকে থেকে দেখেছি, আর মায়ের যখন থেকে জব করতে চলেছি তখন থেকে আমার সঙ্গে ভালো কিছু ঘটছে। সেটা পরে মা আমার কাছে 2 বার রূপ বদলে এসেছে। এবার রূপ বদলে যাবে, কারণ মা আমায় আগে দিয়েছে, আমি তোর বাড়িতে 3টা ধারণ করবো, আর বাড়ির যে রূপ সেই রূপে আমি থাকবো। আমাকে সেটা আগেই বলেছে, তা জানি না, কিন্তু জানি আমি সেই আগে থেকে আমি জানতাম না যে কি রূপে আসবে মা। আগেও রূপে আসছিল, আসছে, এখন আবার আরেক নেবে। কোন রূপ সেটা মা বলছে, কিন্তু আমি ঘটনাটা শুনে দেখে আশ্চর্য হচ্ছি, কারণ এমনকি মায়ের কি পছন্দ সেই জিনিসগুলো অলরেডি আমার কিন্তু আছে। মায়ের জন্য জানি না সেগুলা সেই সব আমার ঠিক হবে কিনা, আর কেন জানি সেই সব জিনিস আগে থেকে করে মন্দিরে রেখেছি। এটা আমি অন্য রেখেছি, কিন্তু দেখছি সেটা হচ্ছে ওই কৃষ্ণ মায়ের সঙ্গেই বনে যাচ্ছে বা মিলে যাচ্ছে। সেটা দেখতে পাবে চৈত্র মাসে সংক্রান্তির আগে আমরা পুজো করি, সেদিন ভাবে যে কোন রূপ এসেছে, কোন রূপ ধরে এসেছে। আর মা 2 রূপ ধরে এসেছে, আগে রূপ ছিল, এখন আবার এই এসেছে, এখন লাস্ট ধারণ করতে হলে জানি না বর্ধমানের মা কালী আমায় ডেকে কেন, কিন্তু অবশ্যই সুস্থ ভালো থাকুন, আপনাদের ভালো রাখুক মা, আপনাদেরকে কেবল করুক, আপনারা মায়ের ভক্ত হয়ে থাকেন, ডাকুন, মায়ের প্রতি যেন টান থাকে, মায়ের প্রতি যেন ভক্তি থাকে, বাস।